আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে উল্টো দাদাগিরি দেখানো শুরু করেছে। সবসময় নিজেই অন্য দেশের উপর শুল্ক আরোপ করে তাদেরকে হেয় প্রতিপন্ন করে তাদেরকে নিজের দাস বা গোলাম বানিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। এজন্যই মূলত উনি শুল্কের ব্যবস্থা করেন এবং শুল্ক জোর করে চাপিয়ে দেন এবং জরিমানা করার ভয় দেখান, নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখান। কী লাভ? যদি ভারত উল্টা নিষেধাজ্ঞা দেয়, ভারত যদি উল্টা তাদের উপর শুল্ক আরোপ করে, আর ভারত বাংলাদেশের উপরে চাপাই দিয়েছে, যেমন মেনে নিয়েছে, বারবার লবিং করার চেষ্টা করেছে বা তাদেরকে ম্যাও ম্যাও করে আছে, সেরকম কিন্তু ভারত করবে বলে আমার মনে হয় না। আর ভারতের করাটা সমীচীন হবে বলেও মনে হয় না। কারণ আপনার দক্ষিণ এশিয়া মহাদেশে পাওয়ারফুল একটা দেশ হলো ভারত। সে যদি যুক্তরাষ্ট্রের কাছে ম্যাও করে, তাহলে তো আর দক্ষিণ এশিয়া মহাদেশের কোনো কিছুই থাকে না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে শুধু যুক্তরাষ্ট্র কেন দাদাগিরি দেখাবে, ভারতও সেই দাদাগিরি দেখাচ্ছে। এবং যে আমি তো হিন্দি পারি না, তার মধ্যে থোড়াই কেয়ার না থোড়াই কেয়ার বলে, যে থোড়াই কেয়ার করছে না। একবার মোদিজি ডোনাল্ড ট্রাম্পকে থোড়াই কেয়ার করছে না, থোড়াই না থোড়াই। যাই হোক, আমি হিন্দি বুঝি না, তারপর একটু বললাম। যাই হোক, কী জন্য বললাম একথা, এই যে নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল কিনেছে ভারত। মানে নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, নিষেধাজ্ঞা। ভাই, একটা দেশ, স্বাধীন দেশ, তুমি নিষেধাজ্ঞা দেবা? মানে আমার যেখান থেকে মন চাবে সেখান থেকে তেল কিনবো, তুমি বললেই আমি কিনবো না। হ্যাঁ, সে বলতে চাই যে রাশিয়া এই করছে, ওই করছে, তা করছে, আর তার কাছ থেকে আবার কিনছে, এরকম। আর এতেই বাদে যত বিপত্তি আপত্তি, যত ঝোট ঝামেলা। যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল ভারতকে, জ্বালানি কেনা অব্যাহত থাকায় মার্কিন প্রেসিডেন্ট, মানে তারপরেও সতর্ক করলেও ওই যে দাদাগিরি দেখাইছে, ধর বেটা তুই সতর্ক করলেই কি আমি কিনবো না? আমি তো কিনবই। তো অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রাগ হয়ে গেছে ওনার, 24 ঘন্টার মধ্যে ভারতকে উল্লেখযোগ্য হারে শুল্ক বাড়িয়ে দেওয়ার হুমকি দেন। ইতিমধ্যে কিন্তু 25% করেছে। 25% করার পরেও, নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বা তার ট্রুথ যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে বলা সত্ত্বেও যে এই মার্কিন ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করে, এজন্য তাকে এই শুল্ক আরোপ করা হয়েছে, একথা বলার পরেও মনে করেন ভারত সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া থেকে তেল কিনবে, কারণ রাশিয়া থেকে তেল কিনলে তাদের সাশ্রয় হয় এবং দেশের কল্যাণ, মঙ্গল, উন্নতি সাধন হয়। কারণ শুধুমাত্র তারা যে ওই দেশ থেকে ক্রয় করে তা না, ওই দেশ থেকে ক্রয় করে সেটাকে আবার তারা রিফাইন করে আবার অন্য দেশে এটা আবার ওরা কী করে, বাণিজ্য করে, অন্য দেশে তারা আবার এটা সেল করে। সুতরাং যদিও কয়েক বছর আগে 1% তেল আমদানি করছে রাশিয়া থেকে, এখন সেটা বেড়ে 35%-এ যে দাঁড়িয়েছে। সুতরাং দেশের একটা ব্যাপক একটা অংশ, ব্যাপক একটা আয়ের উৎস, সোর্স, বেনিফিট। যেমন রাশিয়া থেকে গম নিলে 31 টাকা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিলে 37 টাকা। তাহলে এখন কথা হলো, যার করো পেটে জোর নেই, চেয়ারে জোর নেই, আটায় জোর নেই, সে বললে পরে কিনবে, কিন্তু ভারতের মতো রাষ্ট্রকে বললেই কি কিনবে? এখন বলছে এক সংবাদ মাধ্যমে ট্রাম্প মঙ্গলবারে এই হুমকি দেন, বলেন ভারত বাণিজ্যিক দিক থেকে ভালো অংশীদার নয়। এ কথা বলার কারণ আছে, ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটা কথা বলেছিল যে ভারত আপনার শুধু আমদানি রপ্তানি করে, কোনো কিছু আমেরিকা থেকে আমদানি করে না। এই জন্যই উনি কথা বলেছেন। তাদের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক খুব একটা মধুর নাই, আর এজন্য ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরও ভারত রাশিয়া থেকে হয়তো 25% শুল্ক নির্ধারণ করার পরেও ভারত রাশিয়া থেকে জ্বালানি কিনা অব্যাহত রাখায় আরও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই আরও বাড়ানোর হুমকি দেওয়ার পরেও ভারত এটাকে বলছে এটা অন্যায্য, অযৌক্তিক বলে জানিয়েছে এবং রাশিয়া থেকে দেশের কল্যাণের সাথে তেল কেনা অব্যাহত রাখার ইঙ্গিত সরাসরি দিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সবার উপরে আধিপত্য বিস্তার করতে গেলে একসময় নিজের অস্তিত্বে বিলীন হয়ে যায়। মনে করেন আমি পরিবারের কর্তা, এখন পরিবারের কর্তা, এখন মনে করে তার
আমার নিচের যে কর্তা আছে তারও তো একটু সম্মান করা উচিত। এবং তা না করে এই তুই আউট, তুই আউট, তুই আউট, তুই আউট এরকম করতে করতে আউট করতে করতে এবার দেখা যায় সবাই আউট। তখন কী করে অন্য শক্তি এসে তোমাকে ইচ্ছামতো পেদিয়ে চলে যাবে, এটা বোঝা উচিত। এবং সেটা হয়তোবা ডোনাল্ড ট্রাম্প ভুলে গিয়েছে। এই জন্য যারে খুশি তারে দক্ষিণ এশিয়া মহাদেশে ভারত যথেষ্ট একটা পাওয়ারফুল শক্তিশালী দেশ, তার সাথে এরকম লাগালাগি করতে এসে দাদাগিরি দেখাতে এসে উল্টো দাদাগিরির তোপের মধ্যে পড়তে হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।